Assalamualaikum. Welcome my dear lovely here Master House 24. I'm Mohammad Mukhtar Hussain. English is Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমরা আমাদের ইংলিশ নলেজকে ইনক্রিজ করতে চাই। আমরা ইংরেজি সুন্দরভাবে শিখতে চাই। পৃথিবীর এমন কোনো লোক এমন কোনো ব্যক্তি আছে যে সবার সাথে কমিউনিকেট করতে চায় না। তাহলে এমন একটি ইম্পর্টেন্ট বিষয় যেটি হলো ইংলিশ, যে বিষয়টি জানা থাকলে আমরা সবার সাথে কমিউনিকেট করতে পারি। হায়ার এডুকেশন, ভালো কলেজ বিশ্ববিদ্যালয়, ফরেন এডুকেশন সব ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু ইংলিশ নলেজ প্রয়োজন রয়েছে। আর ইংলিশ নলেজ এমনিতেই কিন্তু আমরা অর্জন করতে পারি না, তাহলে সেখানে প্র্যাকটিস করা দরকার আছে। তাহলে আজকে তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট বিষয় আলোচনা হবে, যে বিষয়টি তোমাদের প্রত্যেকেরই কিন্তু ইংলিশ জানার প্রয়োজন রয়েছে। তাহলে ইংলিশের মধ্যে এমন গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে কি ইংলিশ ফ্রেজাল ভার্ব। টপ 10 ইংলিশ ফ্রেজাল ভার্ব আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবে। আর তোমরা যারা আমার সঙ্গে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে পেতে চাইলে, আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। So no more talk, now go to our whiteboard, try to understand today's lesson. Top 10 English phrasal verb. How to increase knowledge by practicing English phrasal verb. So get started. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম top 10 most common English phrasal verbs. How to increase knowledge or how to learn how to কি শিখে নাও for talking in everyday life. অর্থাৎ প্রতিদিনের জীবনে আমাদের কিন্তু প্রয়োজন আছে ইংলিশ নলেজের জন্য। আমাদের রিপিটেড হলো 15, অর্থাৎ 200 আমাদের 15তম ভিডিও। ওকে, এবারে আমাদের আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে গিভ ভার্সেস টেক। গিভ মানে আমরা জানি কি, তাহলে গিভ মানে দেওয়া, আর টেক মানে কি লওয়া। এই বিষয়টি আমরা আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো যে গিভ মানে কি আর টেক মানে কি, তার বিভিন্ন রকম ব্যবহার সম্পর্কে আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, সেটা কি হচ্ছে গিভ অ্যাওয়ে মানে কি বিতরণ করা। গিভ মানে তো দেওয়া, আর গিভ অ্যাওয়ে মানে কি বিতরণ করা। ওকে, তাহলে এখানে আমরা বলতে পারি কি দি প্রেসিডেন্ট গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস। অর্থাৎ সভাপতি কি করেছিল, পুরস্কার কি বিতরণ করেছিল, অর্থাৎ যারা উইনার হয়েছিল তাদেরকে দেওয়া হয়েছিল। নেক্সট হচ্ছে গিভ ইন মানে কি বশ্যতা স্বীকার করা। অর্থাৎ কোনো কাজে যদি ফল করে তাহলে সেখানে তার দোষটা স্বীকার করা, অথবা কোনো শত্রু যদি কি হয় পরাজিত হয়, তাহলে আমরা দেখতে পারি কি দি ইনিমিস কি আছে ইনিমিস, এবারে গেভ ইন অ্যাট লাস্ট, শত্রুরা অবশেষে তাদের বশ্যতা স্বীকার করেছিল, অর্থাৎ পরাজয় তারা মেনে নিয়েছিল। নেক্সট হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে কি গিভ অফ মানে কি নির্গত হওয়া। তাহলে কি আমরা জানি বন্ধুরা, দি কুকিং coil is giving of smoke। অর্থাৎ এখানে যে কয়লা পুরানো ধোঁয়া নির্গত হচ্ছে, তাহলে দি কুকিং অয়েল ইজ গিভিং অফ স্মোকিং, অর্থাৎ ধোঁয়া বের হচ্ছে। অর্থাৎ এখানে বিভিন্ন রকমের জিনিস যখন পোড়ানো হয় তখন কিন্তু কি তখন ধোঁয়া বের হয়। নেক্সট হচ্ছে বন্ধুরা, এখানে আমরা জানি কি গিভ ওভার মানে কি হস্তান্তর করা। ওকে, তাহলে বন্ধুরা যে হি উইল গিভ ওভার
দি সার্চ টুমোরো, অর্থাৎ সে তার দায়িত্ব আগামীকাল সে হস্তান্তর করবে। তাহলে আমরা কি দেখলাম, হি উইল গিভ ওভার দ্য চার্জ টুমোরো, আগামীকাল সে তার দায়িত্ব সে হস্তান্তর করবে। নেক্সট হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে কি গিভ আউট মানে কি প্রকাশ করা। ওকে, এবার হচ্ছে কি ডু নট গিভ আউট the hidden information অর্থাৎ যে গোপন যে খবরটি সেটা তুমি কি গিভ আউট করো না, অর্থাৎ প্রকাশ করো না, অর্থাৎ গোপন রাখার কথা বলছে। তাহলে ডু নট গিভ আউট দ্য হিডেন ইনফরমেশন, অর্থাৎ গুপ্ত তথ্যটি লিক আউট করার দরকার নেই, প্রকাশ করার দরকার নেই। নেক্সট আছে বন্ধুরা, এখানে হচ্ছে গিভ আপ মানে কি ত্যাগ করা। ওকে, গিভ আপ মানে কি ত্যাগ করা। তাহলে হচ্ছে উই শুড গিভ আপ ব্যাড হ্যাবিটস, আমাদের খারাপ অভ্যাস ত্যাগ করা উচিত। উই শুড গিভ আপ ব্যাড হ্যাবিটস, আমাদের খারাপ অভ্যাস থাকলে সেটা ত্যাগ করা উচিত। নেক্সট হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে টেক আফটার মানে সদৃশ্য হওয়া। অর্থাৎ এখানে আমরা বলতে পারি কি দি গার্ল টেক্স আফটার হার মাদার, অর্থাৎ মেয়েটি দি গার্ল টেক্স আফটার হার মাদার, মেয়েটি তার মায়ের মতো দেখতে, অ্যাজ লাইক অ্যাজ হার মাদার, তার মায়ের মতো দেখতে। নেক্সট হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে কি টেক ডাউন মানে লিখে রাখা। ওকে, তাহলে আমরা বলতে পারি কি প্লিজ টেক ডাউন দি ইম্পর্টেন্ট পয়েন্ট, গুরুত্বপূর্ণ বিষয়টি দয়া করে লিখে রাখুন। প্লিজ টেক ডাউন দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, গুরুত্বপূর্ণ বিষয়টি নোট করে রাখো, লিখে রাখো। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা, আমরা জানি টেক অফ মানে কি খুলে ফেলা, পুট অন পরিধান করা, টেক অফ মানে কি খুলে ফেলা। ওকে, এখানে আমরা বলতে পারি কি যে দি বয় টুক অফ হিজ স্কুল dress after coming back home, বাড়ি ফিরে আসার পর সে তার কি স্কুল ড্রেসটি খুলে ফেলেছে। কি আছে, দি বয় টুক অফ হিজ স্কুল ড্রেস অর ইউনিফর্ম আফটার কামিং ব্যাক, ফিরে আসার পর সে খুলে ফেলেছিল। নেক্সট আছে বন্ধুরা, টেক টু মানে কি অভ্যাস করা। তাহলে অভ্যাস করা আমরা জানি কি এখানে বলছে কি যে আমরা বলতে পারি কি যে হি হ্যাজ টেকেন টু ড্রিঙ্কিং, অর্থাৎ সে মদ পানে আসক্ত হয়েছে। তাহলে হি হ্যাজ টেকেন টু ড্রিঙ্কিং। তাহলে অবশ্যই আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারলে অর্থাৎ ইংলিশ ফ্রেজাল কিভাবে ইউজ করার মাধ্যমে আমাদের নলেজকে আমরা প্রতিদিন ফর টকিং অ্যান্ড স্পিকিংয়ের জন্য আমরা ইনক্রিজ করতে পারি। আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। আর কোথায় কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবা। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।